নিজেরই দলের মন্ত্রী উদয়ন গুহকে পাগল বললেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বাম আমলে চিরকুট দিয়ে চাকরি হতো বলে শনিবার দাবি করেছিলেন উদয়ন। সেই নিয়ে প্রশ্ন করাতেই বেশ জোরের সঙ্গে ফিরহাদ বললেন, ও কি পাগলের মতো বকছে আমার জানা নেই, এটা নিয়ে আমার কোনো বক্তব্যই নেই। চিরকুটে কোনোদিন লোক ঢোকানো যায় না, একটা আবেদনপত্র লাগে। আমার বাবা 3টে দপ্তরের লোককে চাকরি দিয়েছেন, ছেলেপেলে প্রচুর আছে দিনাটা, কুচবিহার বা রাজ্যের। তার মধ্যে এক সময় তিনি কেপিএস এ প্রচুর লোক ঢুকিয়েছেন, পিএইচই তে লোক নিয়েছিলেন, মাইনর ইরিগেশনে ছিলেন, সেখানে লোক ঢুকিয়েছিলেন। বাম আমলে চাকরি নিয়ে ভিন্ন মত পোষণ করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। শুধু উদয়ন গুহকেই তিনি পাগল আখ্যা দিলেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টো সুরে কথা বলে তিনি জানিয়ে দিলেন, চিরকুটে লোক ঢোকানো যায় না, অন্ততপক্ষে একটা অ্যাপ্লিকেশন লাগে। এদিন উদয়ন গুহের চাকরি নিয়ে মন্তব্যের পরিপ্রেক্ষিতে কথা বললেন তিনি। চিরকুটে চাকরি নিয়ে তৃণমূল কংগ্রেস যে মত পোষণ করেছেন তার উল্টো পথে হেঁটেছে ফিরহাদ হাকিম। উদয়ন গুহ বাম আমলে চাকরিতে দুর্নীতি নিয়ে মন্তব্যে তার বাবার বিরুদ্ধেও তোপ দেখেছেন। তা শুনে ফিরহাদ হাকিম বলেছেন, উদয়ন পাগলের মতো কি বলছে আমার জানা নেই। উদয়ন বাম আমলের চাকরি নিয়ে তৎকালীন মন্ত্রী তার বাবা কমল গুহকে কাঠগড়ায় তোলেন। বাবাও কিছু লোককে চাকরিতে ঢুকিয়েছিলেন বলেই মন্তব্য করেন তিনি। তার এই বিস্ফোরক মন্তব্যের পরিপ্রেক্ষিতে ফিরহাদ হাকিম বলেন, বাম আমলে চাকরি নিয়ে উদয়নকে কটাক্ষ করেন তিনি। উদয়নকে এক হাত নিয়ে ফিরহাদ হাকিম জানান, কখনোই চিরকুটে চাকরি হতে পারে না, অন্তত একটা অ্যাপ্লিকেশন বা আবেদনপত্র লাগে। এই কথা বলে তিনি বাম আমলে চিরকুটে চাকরি নিয়ে তৃণমূল যে অভিযোগ সামনে এনেছে তার বিরোধিতা করেন। কি পাগলের মতন বকেছে আমার জানা নেই, এটা নিয়ে আমার কোনো বক্তব্যই নেই। তার কারণ চিরকুটে কোনোদিন লোক ঢোকানো যায় না, অ্যাটলিস্ট একটা অ্যাপ্লিকেশন লাগে। আগে যখন ছিল না, সার্ভিস কমিশন ছিল না বা রুলস ছিল না, রিক্রুটমেন্ট রুলস ছিল না, তখনও আমাদের স্কুলগুলোতেও দেখেছি যে ওই গভর্নিং বডি বসে টিচার সিলেক্ট করতো, হেডমিস্ট্রেস একটা প্যানেল করতো, 3 জনের, তারা নিত। সেটা 70 দশকে 71 দশকে আমরা দেখেছি। তারপরে পৌরসভাতেও লোকাল লোকেদের নেওয়া হতো, তার কারণ লোকাল লোকেরা এখনও এখন তারা মারা গেছে। আমিও যখন নতুন নতুন কাউন্সিল, আরে একটা কর্পোরেশনে একটা ঢুকিয়ে দাও না, ছেলেটা বসে আছে, এরকম মেন্টালিটি ছিল। দিদি কর্পোরেশনে এখন আর রমভাই লোক ঢোকানো যায় না, এটা আগেকার দিনে লোকেদের চিন্তা, ছেলে বসে যায়, তো লোকাল কর্পোরেশনে কাজ করবে, ও একটা ধুতি একটা ফতুয়া পড়ে গেল, একটু পেন ঘষলো, আবার চলে এলো। এটা আগে হতো, 70 দশকে হতো। কিন্তু যখন থেকে রিক্রুটমেন্ট রুলস তৈরি হলো, আর তৈরি হলো, তারপর থেকে আর এই ফেসিলিটিটা কোথাও নেই। এদিন শুধু উদয়ন গুহের মন্তব্যের বিরোধিতা করেই ক্ষান্ত হননি ফিরহাদ হাকিম। এক হাত নেন তৃণমূলেরই আর এক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। জ্যোতিপ্রিয় মল্লিক ফের নিদান দেন সিপিআইএম বয়কটের। তার বিরোধিতা করতে শোনা যায় ফিরহাদ হাকিমকে। তিনি বলেন, সিপিআইএম বাড়ির যদি কেউ অসুস্থ হয়, একজন কাউন্সিলর ও বিধায়ক হিসেবে আমার কর্তব্য তার পাশে দাঁড়ানো। নিশ্চিতভাবে রাজনৈতিকভাবে সিপিএমের সাথে লড়াই করেছি 34 বছর ধরে, মার খেয়েছি। আমাদের অনেক ছেলে বন্ধু বান্ধব তারা আজকে সিপিএম তাদের হত্যা করেছে। তাই সিপিএমের সাথে ইডিওলজিক্যালি আমরা কখনোই এক নয়। সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি এবং সিপিএমকে লড়াই করে হারিয়েছি। কিন্তু মানুষ হিসেবে যে কোনো মানুষ, সেই মানুষের সাথে মানুষের সম্পর্ক, এটা আমি সবসময় মেনে চলি, এটা আমার ব্যক্তিগত মতামত। সিপিএম বাড়ির যদি কেউ অসুস্থ হয়, কাউন্সিলর হিসেবে, এমএলএ হিসেবে এটা আমার দায়িত্ব দৌড়ে তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করা। যদি সিপিএমের ফ্যামিলির কোনো লোকের দেখি যে মৃত্যু হয়েছে, তাহলে তার সাথে শ্মশান যাত্রী হয়ে যাওয়া, এটা আমার কাছে মানবিক কর্তব্য। সুতরাং মানুষ হিসেবে আগে আমি আমার মানবিক কর্তব্য পালন করব, এবং সামাজিকভাবে বয়কট টয়কট এগুলো সব সিপিএমরা করত। আমরা এগুলোতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি বিবেকানন্দের কথায়,
সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমরা মানুষকে প্রথম দেব। আমরা রাজনীতি করছি কেন? মানুষকে সেবা করার জন্য, মানুষের ভালো হোক সেটার জন্য। সে তার ইডিওলজিতে ভালো করার চেষ্টা করছে, আমি আমার ইডিওলজিতে ভালো করার চেষ্টা করছি। সিপিএম আমাদের উপর অনেক অত্যাচার করেছে, অনেক লোককে খুন করেছে, অনেককে মেরেছে, অনেকের হাত কেটে দিয়েছে, গলা কেটে ছেলের খুনে মাকে ভাত করে খাইয়েছে। সেটা করেছে, কিন্তু সে করেছে বলে আমি করব তা না। আমি মমতা ব্যানার্জি রাজ্যের মানুষের এই অল্টারনেটিভটা বদলা নয়, বদল চাই। এই বদলটা হচ্ছে এই যে মানবিকতা দিয়ে মানুষের মন জয় করা। একটা সময় তো এতটা পার্সেন্টেজ সিপিএম ছিল, এখন তৃণমূল হয়ে গেল কেন? তার কারণ মানবিকতা দিয়ে তাদের মন জয় করেছে। যারা কালকে সিপিএমকে ভোট দিত, আজকে তারা তৃণমূলকে ভোট দেয়, কারণ মানবিকতায় মন জয় হয়। সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খোলার পর তাকে দল থেকে সেন্সর করা হয়েছিল। তারপরেও তিনি রাজ্যের মন্ত্রিসভার একের পর এক সদস্যদের বিরুদ্ধে মুখ খুলে চলেছেন। তিনি তাদের অবস্থান খারিজ করে একজন কাউন্সিলর ও বিধায়ক হিসেবে কি কর্তব্য করবে তা বুঝিয়ে দিয়েছেন। মানুষ হিসেবে যা করণীয় তিনি সেটাই করবেন বলে জানান। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।